নমস্কার বন্ধুরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এর ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স এর বাজেট ডিভিশনের তরফ থেকে গত 8ই মার্চ 2024 নোটিফিকেশন করে জানিয়ে দেওয়া হলো যে স্মল সেভিংস স্কিমস গুলোর রিভিশন অফ ইন্টারেস্ট রেটস যেটা হয়েছে, অর্থাৎ যেটা 1 এপ্রিল 2024 থেকে 30 জুন 2024 পর্যন্ত 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের ফার্স্ট কোয়ার্টারে যে ইন্টারেস্ট রেট গুলো থাকবে সেটা কিন্তু অপরিবর্তিত থাকছে। এবং এইটা যে রেটটা 1 জানুয়ারি 2024 থেকে 31 মার্চ 2024 পর্যন্ত যে রেটটা ছিল ফোর্থ কোয়ার্টার 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের, সেই ইন্টারেস্ট রেটটাই থাকছে। যেখানে এই ইন্টারেস্ট গুলো ছিল সেভিং ডিপোজিটস এ 4%, ফার্স্ট ইয়ার টার্ম ডিপোজিট 6.9, সেকেন্ড ইয়ার টার্ম ডিপোজিট সেটা 7, থার্ড ইয়ার টার্ম ডিপোজিট 7.1, ফিফথ ইয়ার টার্ম ডিপোজিট হচ্ছে 7.5, 5 ইয়ার রেকারিং যেটা ডিপোজিট সেটা 6.7, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম এটা 8.2, মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম যেটা সেটা 7.4, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট 7.7, পাবলিক প্রভিডেন্ট ফান্ড 7.1, 7.1, অর্থাৎ জিপিএফ এর রেটটা এই পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সাথে মিল থাকে আমরা দেখি, সেই 7.1 এটা যেহেতু পরিবর্তিত হলো না, ওটাও পরিবর্তিত হবে না, অর্থাৎ জিপিএফ রেটও আমরা দেখবো যে 7.1ই থাকবে। আগামী দিনের নোটিফিকেশন নিশ্চয়ই জারি হবে। কিষাণ বিকাশ পত্র সেটা 7.5 ছিল, 7.5ই থাকলো। সুকন্যা সমৃদ্ধি যোজনা 8.0 ছিল, সেটা 8.2 হয়েছিল। অর্থাৎ আমরা যদি দেখি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু অপরিবর্তিত ছিল সুদের হার, শুধু সুকন্যা সমৃদ্ধি যোজনায় 0.2 ইনক্রিজ হয়েছিল, সেইটা এবার সবটাই অপরিবর্তিত থাকলো। এই রেটগুলো থাকবে। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।